আসসালামাইকুম, আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ভর্তা ভাত রান্না করব। এই দেখেন ভাত বলক এসে গেছে। আমি আজ শাক ভর্তা করব। আমি চাল কুমড়োর শাক, তেলা কচুর শাক কুড়িয়ে এনে তুলে এনে ভাতে দিচ্ছি। এই যে অনেকগুলো হয়েছে, এর কারণে আটতেছে না ভাতের ভিতরে। এই যে তারপরেও আমি চেপে চেপে ওই রকম করেই দিয়ে দিলাম। এখন এই যে খুলে দেখি হয়ে গেছে। এই যে এখন আমার মা উঠিয়ে নিতেছে, আমি ক্যামেরা ধরেছি। এখন আমার মা ভর্তা করে দেবে। এই যে উঠাচ্ছে শাক ভর্তা খেতে অনেক স্বাদ লাগে। আজ আর কোনো তরকারি বানাই নাই। এখন আমার মা ভর্তা করবে। এই যে শাকটা ভর্তা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমি শাক ভর্তা করার জন্য কাঁচা মরিচ দিইনি, এখন শুকনো মরিচ ভেজে নিতেছি। শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে অনেক টেস্টি লাগে ভর্তার। এখানে দেখেন আমি শুকনো মরিচ ভেজে নিতেছি। এখন ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিতেছি। শুকনো মরিচটা অনেক টেস্ট লাগে, শুকনো মরিচ ভর্তা। আপনাদের কাদের ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। শুকনো মরিচ ভর্তা কেমন লাগে আপনাদের। এই যে শাকটা ভর্তা করতেছে, ভাজা তেল দিয়ে দিলাম। সরিষার তেল আর ভাজা তেল মিলে দুইটা তেলই দিয়ে দিয়েছি আমি। এই যে ভর্তা করতেছে, অনেক মজা হয় এরকম ভর্তা করলে। আপনাদের শাক ভর্তা কোনো সময় দেখাই নাই, তাই ভর্তা ভাত রান্না করেছি, তাই দেখিয়ে দিলাম। এখন এই যে ভর্তা করতেছে, মরিচ ভর্তা দেখে জিভে জল এসে যাচ্ছে। মনে হচ্ছে যে এখনই ভাত নিয়ে এসে কটা মাখিয়ে খেয়ে নিই। দেখছেন কত সুন্দর কালার, দেখেন হেভি টেস্ট হবে। আপনাদের কাদের ভালো লাগে তারা কমেন্টে লিখে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। দেখেন কত সুন্দর ভর্তাটা। আজ খাবো, জমিয়ে খাবো ভর্তা দিয়ে ভাত, অন্য কিছুই লাগবে না। ভর্তা দিয়ে গোশত, মাংস, মাছের থেকে বেশি ভাত খাওয়া যাবে এই ভর্তা দিয়ে। অনেকগুলো ভাত খাবো এই ভর্তা দিয়ে। দেখেন ভর্তাটার কালার কত সুন্দর হয়েছে, কি সুন্দর একটা কালার দেখেন। ভর্তা তো ভর্তাই, দেখেন ভর্তা করতেছে, করা শেষই হচ্ছে না। এর সঙ্গে আমি একটা ধনের পাতা দিয়েছি, ইন্ডিয়ান ধনের পাতা দিয়েছি, আরও টেস্ট হবে সেই টেস্ট। এই যে লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিতেছে। ঝাল লবণ
চর্ক হলে ভর্তাটা বেশি ভালো লাগে, খেতে মজা হয়।